বিলাই খামচি দিলে লবণ পরা দিবেন কিভাবে? কারোর কাছে যেতে হবে না। লবণ পরা আজকে থেকে আপনি নিজেই দিতে পারবেন। শুধু আলহামদুলিল্লাহ সূরাটা জানলেই চলবে। নিয়মটা আজকে শিখে যান। আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এখন বিড়াল থাকে। অনেক সময় বিড়াল আচর মারে, খামচি মারে। লবণ পরার জন্য আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি। আজকে নিয়মটা শিখে যান। লবণ পরা আপনি নিজেই দিতে পারবেন, নিজের জন্য খাইতেও পারবেন। শুধু আলহামদুলিল্লাহ সূরাটা জানলেই চলবে। আলহামদুলিল্লাহ সূরাটা সহজ একটি সূরা, আমরা সবাই পারি, কিন্তু এই সূরার পাওয়ার মর্যাদা কিন্তু অনেক অনেক বেশি। আলহামদুলিল্লাহ সূরা দিয়ে শুধু বিলাইয়ের খামচি কেন, আরো বড় বড় রোগের চিকিৎসাও সাহাবায়ে কেরাম করেছেন। বুখারী শরীফে একটা ঘটনা এসেছে, সাহাবায়ে কেরামদের একটা দল একবার কোনো এক এলাকা দিয়ে যাইতেছিলেন। ওই এলাকার যিনি নেতা, তাকে সাপে কেটেছে, সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সূরা ফাতিহা পড়ে ওই সাপে কাটা রোগের উপর যখন ফু দিলেন, সাথে সাথে সে সুস্থ হয়ে শোয়া থেকে দাঁড়িয়ে গেছে। চিন্তা করেন সূরা ফাতিহার কত বেশি পাওয়ার। তো আপনি যদি লবণ পরা খাইতে চান বা কাউকে দিতে চান, প্রথমে আপনি ভালোভাবে ওযু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে আপনার হাতের তালুতে এক মুষ্টি লবণ নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরাটা 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। পড়ার পরে আপনার হাতের তালুতে যে লবণটা রেখেছেন, ওই লবণে আপনি 3টা ফু দিয়ে দিবেন। 3টা ফু দেওয়ার পরে ইনশাআল্লাহ আর কিছুই করতে হবে না। এই লবণটা যিনি আক্রান্ত তাকে খাওয়িয়ে দিবেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জেনে রাখা দরকার, যারা যারা এই আমলটা করতে চান বা লবণ পরা অন্যকে দিতে চান, তারা অবশ্যই কিন্তু অনুমতি নিতে হবে। আপনারা ভিডিওতে লাইক করে, ভিডিওটা শেয়ার করে অবশ্যই কমেন্টে অনুমতি নিবেন। কারণ এই সকল আমল যদি কেউ করতে চায়, যিনি আমলটা বলে দেয় তার অনুমতি প্রয়োজন হয়, আর না হয় ফলাফল পাওয়া যায় না। তো আপনারা অবশ্যই আইডিটি ফলো করে দিবেন, ভিডিওতে লাইক করে, শেয়ার করে, কমেন্টে অনুমতি নিবেন। আমি আপনাদেরকে অনুমতি দিব এবং দোয়া করে দেব ইনশাআল্লাহ।